দর্শক, অনেকদিন জাতীয় পার্টিকে নিয়ে তেমন কোনো আলোচনা নেই। জাতীয় পার্টি একটু আলোচনার বাইরেই চলে গেছে বোধহয়। বিশেষ করে গত নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে তাদের অংশগ্রহণ করা উচিত ছিল কিনা এই বিতর্ক রয়েছে। কারণ তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিস করতে দেয়নি প্রফেসর ইউনূস সরকার। রাজনীতির বাইরে তারা থাকতে বাধ্য হয়েছিল। সেরকম একটা মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে এসে তারা যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাতেই মনে হয়েছিল যে নির্বাচনে ভরাডুবিটা হবে, এবং সেটাই হয়েছে। একটি আসনও তারা পায়নি, কিংবা যে কোনোভাবেই হোক তাদেরকে পেতে দেয়া হয়নি, কিংবা তারা যেন না পায় সেরকম ব্যবস্থা করা হয়েছে। সেই বিতর্কে যেতে চায় না জাতীয় পার্টি। রাজনীতিতে আলোচনার বাইরে চলে গেছে মূলত সেই নির্বাচনে একেবারে শূন্য আসনের কারণে। এককভাবে নির্বাচন করাও একটা বড় ব্যাপার ছিল। এই আলোচনাও তো রয়েছে যে এনসিপিও যদি এককভাবে নির্বাচন করত তাহলেও তারা আসন শূন্য হয়ে যেত। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অনেক দিন পর ডক্টর ইউনূসকে নিয়ে একটি মন্তব্য করেছেন। সাম্প্রতিক সময়ে সুইস ব্যাংক কেলেঙ্কারির যে খবরটা আমরা জানি, সেই ব্যাপারে তির্যক মন্তব্য করেছেন শামীম হায়দার পাটোয়ারি। তিনি যেটা বলতে চেয়েছেন সেটা এক অর্থে বোধহয় বাস্তবতা হিসেবে আমরা মেনে নিতেই পারি। কারণ প্রফেসর ইউনূস যে খেলা মাত্র 1.5 বছরেই দেখিয়েছেন, আওয়ামী লীগের মতো 15.5 বছর যদি তাকে থাকতে দেয়া হয় তাহলে আওয়ামী লীগের যত দোষ আমরা ধরি অন্তত 1000 গুণ দোষের কাজ ডক্টর ইউনূস করে ফেলতেন। সেটা বোঝাই যায় তার 1.5 বছরের কর্মকাণ্ড দেখে। 1.5 বছরেই তো শেখ হাসিনার শাসনকে তিনি অতিক্রম করেছেন বহু সেক্টরে। কি বলছেন শামীম হায়দার পাটোয়ারি ডক্টর ইউনূস এবং সুইস ব্যাংকে টাকা জমা দেওয়ার যে হিড়িক তার শেষ 1 বছরে, সেটা নিয়ে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কথা। তিনি আইন অঙ্গনে বেশ পরিচিত একজন অ্যাডভোকেট, সেখানে কোনো ডাউট নেই। বেশ নামডাক তার। এবং জাতীয় পার্টির মহাসচিবও হলেন। জাতীয় পার্টির আরেক দফা ভাঙনের পরে তিনি মহাসচিবের জায়গাটা নিলেন, এবং অনেক দিন পরে জাতীয় পার্টি সত্যিকার অর্থেই একজন গুণী মানুষ কিংবা জ্ঞানী মানুষ পেল মহাসচিব হিসেবে, এরকমটাও অনেকে মনে করেন। টকশোতে শামীম হায়দার পাটোয়ারি বেশ জমজমাট অবস্থান তার। কথা বলেন খুবই ভালো, গোছালো এবং জ্ঞানীর মতো কথা বলেন। এবারে তিনি ডক্টর ইউনূস সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন বলে প্রচার করা হচ্ছে এবং বিভিন্ন ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, সেটা যদি সত্যি হয় তাহলে বোধহয় খুব বেশি ভুল কথা তিনি বলেননি। তিনি আসলে কি বলছেন? মূলত ডক্টর ইউনূসের তার শেষ যে 1 বছর, 1.5 বছরের শেষ 1 বছর 2025 সাল, সেই 2025 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমা দেওয়ার হার 42% বেড়েছে। এবং সেটা যে একটা বড় কেলেঙ্কারির ব্যাপার, কারণ সুইস ব্যাংক খুব একটা গ্রহণযোগ্য জায়গা নয়। কারণ সুইস ব্যাংকে তারাই টাকা রাখে যাদের অবৈধ টাকা রয়েছে বিস্তর, এবং সুইস ব্যাংকে টাকার কোনো হিসাব থাকে না। সুইস ব্যাংকও কখনো টাকার হিসাব প্রকাশ্যে আনে না। এই ফটোকার্ডটা দেখে নিন। তিনি বলছেন ডক্টর ইউনূস সরকার 1 বছরেই সুইস ব্যাংকে যে পরিমাণ টাকা জমা করেছেন, 5 বছর ক্ষমতায় থাকলে সুইস ব্যাংকটাই কিনে নিত। অল্পের জন্য সুইস ব্যাংকের মালিকানা হাতছাড়া করলো বাংলাদেশ। খুবই ভয়ঙ্কর কথা বলেছেন। অর্থাৎ ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখলে সুইস ব্যাংকটাই হয়তো কিনে নিতেন। এত বেশি অর্থ তার শাসন আমলে সুইস ব্যাংকে জমা হয়েছে। কথাটা রূপক অর্থে ধরলেও কথাটা কিন্তু খুবই বাস্তব কথা। কারণ
আমরা যে কারণে বাংলাদেশের জনগণ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করলো, সংগ্রাম করলো, সেই সংগ্রামটা হাতছাড়া হয়ে গেছে। আমরা একেবারে টের পেয়েছি গত 2 বছরে সংগ্রামটা এবং বিজয়টা হাতছাড়া হয়েছে, বেহাত হয়েছে, এবং তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল এটা দখল করেছে। এবং শেখ হাসিনা সরকারের অপশাসনের বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল না, শেখ হাসিনার রেজিম চেঞ্জ করাই যে আন্দোলনের মূল মোটিভ ছিল এবং সেখানে ক্ষমতার ব্যাপার ছিল, ক্ষমতার লোভ ছিল, সেটা আমরা এখন একবারে পরিষ্কার বুঝতে পারছি। কোনো আদর্শের আন্দোলন সেটা ছিল না, কারণ শেখ হাসিনা সরকার পতনের পরে ভালো আদর্শের শাসন আমরা কিন্তু ইউনূসের 1.5 বছরে পাইনি। এমনকি তারা নির্বাচনও দিতে চায়নি। সারা দেশে মবের যে রাজত্ব কায়েম করেছে বাংলাদেশের 55 বছরের ইতিহাসে, সেটা কখনো হয়নি। এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে অ্যাক্টিভিটিস হয়েছে সেখানেও প্রমাণ হয় যে শেখ হাসিনার মানে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগটাই আসলে কারো কারো কাছে মানে একটা রাগের কারণ ছিল, কিংবা মানে ওই বিস্ফোরার মতো ছিল, যে বিস্ফোরাটা কেটে দিলে স্বাধীনতা বিরোধী শক্তি একটা বড় মানে সুযোগ পেয়ে যায়। যদিও ভাগ্যিস আমরা বিএনপি সরকারকে ক্ষমতায় আসতে দেখেছি, স্বাধীনতা বিরোধী যে চক্রান্ত ডক্টর ইউনূসের নেতৃত্বে সেটা সফল হয়নি। কিন্তু ডক্টর ইউনূস 1.5 বছরে যা যা করেছেন, সেই ব্যাপারগুলো কি কোনো অংশে শেখ হাসিনার চাইতে কোনো সেক্টরে একটুও কম? মানে শেখ হাসিনার শাসনকালকে যদি আমি অপশাসন বলি, কিছু সেক্টরে তার সফলতা রয়েছে, উন্নয়নের সেক্টরে তার ব্যাপক সফলতা রয়েছে, যেগুলো তার সমালোচনা হয়, যেমন নির্বাচন ব্যবস্থা নষ্ট করা, আদালতকে প্রভাবিত করা, পুলিশকে প্রভাবিত করা, দুর্নীতি, টাকা পাচার, এই ব্যাপারগুলো তো রয়েছে। তার কোনটা করেনি ডক্টর ইউনূস সরকার? যদি নাই করতো তাহলে সুইস ব্যাংকে 42% বেড়ে যেত না টাকা জমা দেওয়ার হার। এবং মানে ডক্টর ইউনূসের আমলে কোটিপতির সংখ্যা বেড়েছে ভয়ঙ্করভাবে বাংলাদেশে। আমরা দেখেছি রাস্তার টোকাইটাও দামি প্রাডো গাড়িতে চড়ছে। শেখ হাসিনা পতনের ফলে এই লাভটাই বোধহয় হয়েছে। এবং শামীম হায়দার পাটোয়ারি ঠিকঠাকই বোধহয় বললেন যে যদি ডক্টর ইউনূসকে 5 বছর না, তার তো প্ল্যান ছিল আমৃত্যু ক্ষমতায় থাকার, কিন্তু সেই প্ল্যানটা ভণ্ডুল হয়ে গেছে মূলত সেনাপ্রধানের দৃঢ়তায় এবং বিএনপির রাজনৈতিক বিচক্ষণতায়। সেটা যখন হয়নি তখন আমরা অল্পের থেকে আসলে রক্ষা পেয়েছি। যদি তার ক্ষমতাটা দীর্ঘায়িত হতো তাহলে বাংলাদেশটা নিশ্চিত করেই আফগানিস্তানে পরিণত হতো এবং বাংলাদেশটা পাকিস্তানের মতো আরেকটা অকার্যকর রাষ্ট্র হতো। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব এবং পাকিস্তানের সঙ্গে অনেক কিছু হয়ে যেত। হয়তো বাংলাদেশ থেকে ইউনূসীয় শক্তি বাংলাদেশ থেকেই পাকিস্তান এতকালে 55 বছরে এখনও ক্ষমা চায়নি। উল্টো বাংলাদেশ থেকেই ইউনূস গং হয়তো পাকিস্তানকে বলতো যে আমরা ছোট ভাই হিসেবে আমরা খুবই অন্যায় করেছি তোমাদের সঙ্গে মারামারি করে, তোমরা বড় ভাই হিসেবে আমাদেরকে ক্ষমা করে দাও। এরকম বললেও আশ্চর্য হওয়ার কিছু ছিল না, যেরকমটা শুরু করেছিলেন তিনি এবং তার গং। শামীম হায়দার পাটোয়ারির এই বক্তব্যটা, মানে অল্পের জন্য সুইস ব্যাংকের মালিকানা হাতছাড়া হলো বাংলাদেশের, ডক্টর ইউনূস থাকলে হয়তো 5 বছরের মধ্যে সুইস ব্যাংক কিনে নিতেন তিনি। ব্যাপারটা কি আপনি হাস্যকর বলে উড়িয়ে দিতে পারেন? আসলে আমার মনে হয় যে হাস্যকর বক্তব্য হিসেবে উড়িয়ে দেওয়ার স্কোপটা খুবই কম। হয়তো একটু বেশি বলে ফেলেছেন, মানে কোনো কথা বলতে হলে তো একটু আধটু রং লাগাতেই হয়, একটু আধটু রং তো আছে, কিন্তু বাস্তবতা বিবর্জিত কথা কি সেটা? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।